স্বাগতম জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট। সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছিল। আজ আগামী ৩ জুলাই ঢাকায় শপথ নেওয়ার কথা রয়েছে, তাই তিনি সিলেট থেকে সব কাউন্সিলরদেরকে নিয়ে গাড়িবহর নিয়ে রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে এবং আজ বিকেলে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তবে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি, এছাড়া কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়ি বহরে একটি দুর্ঘটনা হয়েছে, তবে আজ তারা বিকেলে সিলেট ঢাকা মহাসড়কের সরাইল নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। আগামী ৩ জুলাই সিসিক নির্বাচনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের শপথ নেওয়ার কথা রয়েছে ঢাকায়। এজন্য তারা গাড়িবহর নিয়ে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার ঘনিষ্ঠজনেরাও ছিলেন তার গাড়িতে। এছাড়াও কাউন্সিলর সবাইকে নিয়ে তিনি রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িতে থাকা তার একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 8:45টার দিকে বহরের একটি গাড়ি সামনের একটি গাড়িকে ধাক্কা দেয়, এতে করে ওই দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ভেজা সড়কের কারণেই অসাবধানতা বশত এটি ঘটেছে। গাড়ি দুটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া কারোর কোনো ধরনের ক্ষতি হয়নি বা কেউ আহত হননি। সবাই নিরাপদে ঢাকায় গিয়ে পৌঁছে গিয়েছেন তারা। উল্লেখ্য, গত 19 জুন হয়ে গিয়েছে সিসিক নির্বাচন এবং সিসিক নির্বাচনে 190টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। ঘোষিত ফলাফল 190টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন 1,19,991 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন 50,862 ভোট। তাছাড়া তৃতীয় হয়েছেন শাহজাহান মাস্টার নামের একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি পেশায় একজন হকার। তিনি পেয়েছেন প্রায় 30,000 ভোট। তাছাড়া এই তিনজনের মধ্যেই হয়েছে মূলত প্রতিদ্বন্দ্বিতাটি। এবং গত 21 জুন অনুষ্ঠিত হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটে যারা যারা মেয়র পদে এবং কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন তাদের আগামী ৩ জুলাই ঢাকায় শপথ নেওয়ার কথা রয়েছে। তাই শপথ নেওয়ার উদ্দেশ্যে একটি গাড়ি বহর নিয়ে রওনা হয়েছিলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এতে করে পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বৃষ্টি ভেজা রাস্তা এবং রাস্তা সামান্য ভাঙা থাকার কারণে তার একটি গাড়ি পিছনে থাকা একটি গাড়ি সামনের একটি গাড়িকে ধাক্কা দেয়, এতে করে ওই দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউ এর সাথে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে।